আবারও বলছি যে ছাত্র দল এবং ছাত্র শিবির ওনারা প্রতিযোগিতা করে এখন নিয়ম ভাঙছেন যে কে কার থেকে বেশি নিয়ম ভেঙে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করা যায়। দেখেন আরেকটা যেটা বিষয় ছিল যে স্বাভাবিকভাবেই 19 সালের ডাকসুতেও বুথের বাইরে পর্যন্ত যারা সেন্ট্রালি ক্যান্ডিডেট তাদের যাতায়াতের একটা সুযোগ ছিল, কিন্তু এবার বলা হয়েছে যে যেতে দেওয়া হবে না। আমরা বলেছি যে যেতে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়, কিন্তু তারা অনুমতি দেননি, আমরা যাইনি। কিন্তু অনুমতি না দেওয়ার পরে আমরা দেখি যে ছাত্রদলের বি ক্যান্ডিডেট উনি ঘুরে আসতেছেন। আরে ভাই, একজন যদি যাইতে পারে তাহলে আমাকে যেতে দেওয়া হলেন না কেন? মানে আই রিপিট, ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম যদি নিয়ম ভেঙে ভিতরে যেতে পারেন, এর কারণে যদি ওনার কোনো তিরস্কার, কোনো ক্ষতি বা কোনো কিছু যদি নির্বাচনে না হয়, তাহলে আমি কেন পারবো না? আমাকে কেন যেতে দেওয়া হবে না? তার মানে এটা শিক্ষার্থীদেরকে বুঝতে হবে যে এখানে বড় বড় শক্তি যারা আছেন তারা তাদের মতো করে কাজ করে নিচ্ছেন, আর তারা তাদের মতো করে এই নির্বাচনটাকে প্রভাবিত করছেন। নির্বাচনে নিজেদের ফিল্ডকে তারা স্পেসকে তারা নিজেদের মতো এগিয়ে রাখছেন, আর অন্যদেরকে সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে। যিনি ভিপি ক্যান্ডিডেট তিনি বললেন যে তিনি অনুমতি নিয়ে গেছেন, তাকে অনুমতি দেওয়া হলো, আমাকে কেন অনুমতি দেওয়া হচ্ছে না? কারণ তার পছন্দের লোক, তার দলের লোক সেখানে আছে, সেজন্য তাকে অনুমতি দেওয়া হচ্ছে। আমার নাই, আমাকে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সেটাই তো। ধন্যবাদ।